সামনে নির্বাচন আসবে, একদল মানুষ আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলবে, প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, এই কোরআন সৃষ্টি করেছেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। আমরা যদি আলহামদুলিল্লাহ ক্ষমতায় যেতে পারি, এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এই কথা বলার কোনো প্রার্থী যদি আপনার সামনে থাকে আর আপনি এই প্রার্থীকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ভোট দেন, আল্লাহর কসম দিয়ে বলছি আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, তা আমাদের ময়দানে ঈমানের বৈধতা পাবেন না। আপনি হাজারবার হজ করেন, আপনি যদি হাফেজ মাওলানা মুফতিও হন, আপনি যদি বাইতুল্লাহর ইমামও হন, তাও হবে না, হবে না, হবে না। কথা বুঝতে পেরেছেন? এইটুক যদি আপনি বোঝেন, আলহামদুলিল্লাহ আপনার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট, আর কোনো কথা নাই। ঈমানকে সবার আগে নিষ্কলুষ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে সবচাইতে বড় জায়গায় নিতে হবে। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোনো মানুষকে এইভাবে প্রায়োরিটি দিয়ে ঈমান হারানো যাবে না। যা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ও যদি নামাজি হয়, নামাজি বেঈমান। ও যদি হাজি হয়, হাজি বেঈমান। ও যদি আলেম হয়, আলেম বেঈমান। আলেম হলে মনে হয় মানুষের বেঈমান হয় না নাকি? কথা বলেন? হাজি হলে আর বেঈমান হয় না? হজ করলে বেঈমান হয় না? আলেম হলেও বেঈমান হয়ে যায়, হাজি হলেও বেঈমান হয়ে যায়। ও যদি পীর মাশায়েখ হয়, তাও বেঈমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের কোনো জিনিসকে অপছন্দ করলে ঈমান থাকে না। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সাহাবা আজমাইন আল্লাহর পছন্দের মানুষ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর পছন্দের মানুষ, উলামা ইকরাম আল্লাহর পছন্দের মানুষ, আইম্মায়ে মাসাজিদিন আল্লাহর পছন্দের মানুষ, তুলাবা ইজাম আল্লাহর পছন্দের মানুষ। এই আল্লাহর পছন্দের মানুষকে যারা পছন্দ করে না, এরা বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আরো মারাত্মক ক্ষতি হয়ে যাবে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজ্জারতুমু, ঈমানের বৈধতা যদি চাও, আমার কাজগুলোকে, আমাকে সম্মান করো, ভালোবাসো, মহাব্বত করো। আমাদের সমাজে সব মানুষ যে ভালো আছে বিষয়টা তা নয়। গতকালকে বিকেলবেলা এক সাংবাদিক একটা লাইভ করেছে, লাইভ টেলিকাস্ট করেছে। কি? আমি দলের নামটা নাইবা বললাম, আপনারা তো চিন্তা করেন যে আমরা মনে হয় দলের বিরোধিতা করি, দলের নামটা নাইবা বললাম। চাঁদা চেয়েছে, এত টাকা না দিলে, চাঁদা না দিলে ব্যবসা করতে পারবা না, এলাকায় থাকতে পারবা না। ব্যবসা যদি করতে চাও, এলাকায় যদি থাকতে চাও, আমাকে এত টাকা চাঁদা দিতে হবে। এই কথোপকথন, এই বিষয়টা লাইভ টেলিকাস্ট করেছে এক সাংবাদিক। রাতের বেলা সেই দলের লোকজন গিয়ে সেই সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে। আজকে দুপুর 2টায় তার জানাজা গাজীপুরে। এই যারা চাঁদাবাজি করলো, যারা একজন সাংবাদিককে হত্যা করলো, এদের কোনো দল আছে? এদের কোনো ধর্ম আছে? এদের কোনো দেশ আছে? এই সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বললে, আপনি যদি মনে করেন আপনার দলের বিরুদ্ধে কথা বলছি, তাহলে প্রিয় ভাই আমি আপনাকে বলবো, আপনার বাহির থাকার দরকার নাই, ফকিরহাট থাকার দরকার নাই, পাবনায় গিয়ে মানসিকভাবে আগে ট্রিটমেন্ট করেন। কেমন কথা, কি অবস্থায় আমার মায়েরা চলছে? বাহির দেওয়া পর্যন্ত এখনো চিঠি আসে। আমার এক ভাই মাস কোম্পানির গ্রেটার, আমার এক ভাই একজন ব্যবসায়ী, এক ভাই একজন ডিলারশিপ নিয়েছে, তার বাড়ি এখন পর্যন্ত ফোন যায়, তার বাড়ির চিঠি যায়, এত টাকা চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে এলাকায় থাকতে পারবা না, চাঁদা না দিলে বাড়ি আসতে পারবা না, চাঁদা না দিলে নতুন এই বিল্ডিং নির্মাণ করতে পারবা না। আমার এলাকায় যদি এইরকম কাহিনী ঘটে, আমরা বেঁচে থাকতে এই সমস্ত মানুষ সমাজে বুক ফুলিয়ে চলবে, আবার এরা ব্যানার টানাবে, ফেস্টুন টানাবে, মেম্বার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখবে। অন্তত পক্ষে আমরা বেঁচে থাকতে এগুলো হতে দেব না। আমরা বেঁচে থাকবো কিসের জন্য? এই সমস্ত লুণ্ঠনকারী চাঁদাবাজি যদি এখনো পর্যন্ত চলে, আমাদের বেঁচে থেকে লাভ আছে বলেন? না, কোনো লাভ নাই। এজন্য আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য সঠিক দিন যেটা, সেই মেসেজ জাতির সামনে পৌঁছে দিতে হবে, সেই মেসেজের উপরে নিজেদের আমল করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বৈধতার ব্যাপারে
পৃথিবীর সকল রাষ্ট্রের আইন নিয়ম কানুন একমত, অবৈধ কোনো জিনিস গ্রহণযোগ্য নয়। জন্মের ক্ষেত্রে, বসবাসের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে, দেশের বাহিরে যাওয়ার ক্ষেত্রে সব কিছু বৈধতার স্বীকৃতি প্রয়োজন। দুনিয়ায় এই বৈধ জিনিস ছাড়া একজন মানুষের কোনো গ্রহণযোগ্যতা নাই। একজন মানুষ সে সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা, মানুষের কাছে সে ব্যক্তি বোঝা, রাষ্ট্রের কাছে বোঝা, যদি তার বৈধতা না থাকে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এলাকায় 10 লাখের উপর রোহিঙ্গা আছে। ওরা আমাদের দেশে বৈধ নাগরিক নয়। এর কারণে ওরা নিজেরাও বোঝে যে আমরা বাংলাদেশের মানুষের উপর বোঝা, এই জন্য নির্দিষ্ট একটি সীমানার ভিতরে ওদের থাকতে হয়। কারণ এই দেশে তাদের কোনো বৈধতা নেই। বিদেশে যে মানুষগুলির অবৈধভাবে চলে যায় তারা পালিয়ে বেড়ায়, পুলিশ দেখলে তাদেরকে ধরে নিয়ে যাবে, কারণ সেই দেশে তাদের বৈধতা নাই। আবার এদেশে কিছু সন্তানেরা আছে, তারা এতিমখানায় থাকে, বৃদ্ধাশ্রমে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তাদের জন্মের বৈধতা নাই। দুনিয়ায় একজন মানুষের বৈধতা অবৈধতার প্রশ্নে এত বড় মুসিবতের সম্মুখীন যদি হতে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বৈধতা চাইবেন। ইমানের গ্রহণযোগ্যতা, ইমানের বৈধতার তখন অনেক বেশি প্রয়োজন হবে। আজকের আলোচনা হচ্ছে কিয়ামতের ময়দানে বাদাল মাউত আল্লাহর কাছে বৈধতা পাওয়ার জন্য কি কি প্রয়োজন। একজন মানুষ দুনিয়ায় যেমন ইচ্ছা করলেই বৈধ হয় না, কিছু পন্থা পদ্ধতি দরকার আছে। কিয়ামতের ময়দানে মৃত্যুর পর একজন মানুষ চাইলেই বৈধ হইতে পারবে না। তার বৈধ হতে হলে কিছু সিস্টেম, কিছু পদ্ধতির বিশেষ প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যেন বৈধ গোলাম হতে পারি, কিয়ামতের ময়দানে আমরা যেন সকলেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটি বক্তব্য তিনি পেশ করেছেন জাতির সামনে, আমাদের সামনে। গ্রহণযোগ্যতা পেতে হলে কি করতে হবে? আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বৈধতা পেতে হলে সর্বপ্রথম একজন মানুষের যে কাজ করা দরকার তা হচ্ছে ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিয়ামতের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, ভালো মন্দ তাকদীরের প্রতি, এবং হাসরের ময়দানে যে আমরা উঠব আল্লাহর কাছে ভালো মন্দের হিসাব দিতে হবে তার প্রতি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা, ঈমানের 70 বা 77টির বেশি শাখা প্রশাখা রয়েছে। এইগুলি হচ্ছে একজন ইমানদারকে, একজন গোলামকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বৈধ হওয়ার জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতি। ওয়াফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর সর্বপ্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সর্বনিকৃষ্ট ছোট হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। একজন মানুষের রাস্তায় চলাচলে কষ্ট হবে, এটা দেখে চুপ না থাকা, এটা প্রতিহত করা, যত সম্ভব চেষ্টা করা কোনো মানুষের যেন রাস্তায় চলতে অসুবিধা না হয়। যার কাছে ঈমান থাকবে না, কিয়ামতের ময়দানে সেই বান্দার কোনো বৈধতা থাকবে না। আর আল্লাহর কাছে যদি বৈধতা না পাওয়া যায়, মুক্তির কোনো রাস্তা আছে? কথাই বললেন না। আছে? আছে? কোনো রাস্তা নাই। আল্লাহ তাকে গোলাম বলে মানে না,
আল্লাহর কাছেই তার বৈধতার কোনো সার্টিফিকেট নাই, তাহলে কিয়ামতে নাজাত পাবে কেমনে? ফেরেশতারা তাকে মূল্যায়ন করবে না, অবমূল্যায়ন করবে। কোনো নবী তার সুপারিশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কোনো 4 পয়সা দামও থাকবে না। এজন্য ইমানটা চেক করার দরকার। আমাদের ইমান আছে কি নাই এটা চেক করতে হবে। ইমান চেক করার জন্য অনেকগুলো ক্যাটাগরি আছে, পদ্ধতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা বর্ণনাও করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমান টেস্ট করার, চেক করার একটা পদ্ধতি সূরাতুল আনফাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ঈমান ঠিক আছে ওই সমস্ত মানুষের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, সঙ্গে সঙ্গে তাদের ঈমান আরো বেশি বৃদ্ধি পায়। আর ঈমান বৃদ্ধি পায় এইটার প্রত্যক্ষ নিদর্শন কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্বাস করে, আস্থা করে, একমাত্র ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানদারের ঈমানের আলামত। যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের দিলটা ভরে যায়, ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলে যাদের ভালো লাগে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে ইসলামের কাজগুলোকে আরো সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করে। এরা হচ্ছে খাঁটি ঈমানদার, এদের হচ্ছে ঈমানের বৈধতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে তার গোলামের বৈধতা দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত মানুষের ঈমান আছে, তাদের ঈমানের বৈধতা আছে। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন ভালো কোনো কাজ করে, নেকির কোনো কাজ করে, তখন তাদের মনটা হাসি খুশিতে উৎফুল্লে আনন্দে ভরে যায়। আহারে আজকে আমি ফজরের নামাজ পড়তে পেরেছি, আমি আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, সারাদিন আমি কাউকে মিথ্যা কথা বলি নাই, আমি ইসলামের পক্ষে কিছু কাজ করতে পেরেছি, আমি আজকে ইশরাক করেছি, আমি আওয়াবিন করেছি, আমি জিকির করেছি, আমি অনাথকে খাবার দিয়েছি, আমি একজন দুর্বল ব্যক্তিকে সাহায্য করেছি, আমি মসজিদের খেদমত করেছি, মাদ্রাসার খেদমত করেছি, আমি আমার উস্তাদের খেদমত করেছি। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো ভালো কাজ করার পর যদি মনের ভিতরে একটা আনন্দ তৃপ্তি আসে, মনের ভিতরে যদি একটা আনন্দের ভাব চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির ঈমানের বৈধতা আছে। সুবহানাল্লাহ। ভালো কাজ ভালো লাগবে। ওয়া সাআতকা সাইয়্যাতুক, পক্ষান্তরে খারাপ কাজগুলো খারাপ লাগবে। একটা মিথ্যা কথা যদি বলা হয়ে যায়, গীবাত শেখাত যদি হয়ে যায়, কাউকে গালি দেওয়া হয়ে গেছে, কারোর পরনিন্দা করা হয়ে গেছে, দাঁড়িয়ে পেশাব করেছে, আজকে ফজরের নামাজ আদায় করে নাই, সুন্নাত তরক করেছে, একজন মানুষের পরনিন্দা করেছে, কাউকে আঘাত করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, কাউকে আঘাত করে কথা বলেছে, এমন কোনো কাজ যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আড়ালে গিয়ে লুকায়া মাথাটা নত করে চোখ দিয়ে পানি ফেলে, আর এমনভাবে লজ্জিত হয়, মনে হয় এর চাইতে বড় আসামি জমিনের উপরে একটাও নাই। মনটা খুব খারাপ লাগে, আরে কেন যে আজকে নামাজটা ছেড়ে দিলাম, কেন যে মিথ্যা কথা বললাম, আমি কেন যে ধোঁকাবাজি করলাম, আমি কেন যে অমুককে কষ্ট দিলাম, আমি এইভাবে যে কেন বলেছি, মনের ভিতরে শুধু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। খারাপ কাজ করলে মনের ভিতরে কি হয়? অনুশোচনা তৈরি হয়, মনটা খারাপ হয়ে যায়।
ফাআনতা মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির ঈমানের বৈধতা চলে আসে। এর ঈমানটা হচ্ছে খাঁটি ঈমান, এর ঈমানের একটা চমৎকার সার্টিফিকেট আছে, চমৎকার বৈধতা আছে। যদি এমন একটা বৈধতা এই ব্যক্তির ভিতরে রয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে খবরদার আমার এই বান্দাকে হাত দিবি না, আমার এই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছি এই ব্যক্তি ঈমানদার, এই ব্যক্তির আজকে বৈধতা আছে, এর কাছে নাগরিক সনদপত্র আছে, এর কাছে জন্ম নিবন্ধন আছে, এর কাছে জাতীয় পরিচয়পত্র আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, সব কিছু এই ব্যক্তির কমপ্লিট। খবরদার এর কাছে কেউ আসবা না, একে কেউ ডিস্টার্ব করবা না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ডেকে ডেকে বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, খাও আর পান করো আর শুভ সংবাদ নাও, এখানে অনন্ত অসীম কালের জন্য তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার হচ্ছে ঈমানের বৈধতা দরকার। এখনকার মানুষের তো ঈমানের বৈধতাই নাই, কি নাই? কথা বলেন। নামাজে প্রথম কাতারে ঈমান নাই, মাহফিলের সভাপতি ঈমান নাই, দলের সেক্রেটারি দলের সভাপতি ঈমান নাই, দলের প্রধান ঈমান নাই, টুপি একটা মাথায় দিয়ে মসজিদে চলে আসছে সেই ব্যক্তির ঈমান নাই, ঈমানই নাই। আলেমদের চোখে দেখতে পারে না, ইসলামী রাজনীতি পছন্দ না, উলামা ইকরাম ক্ষমতায় চাইবে এটা ভালো লাগে না, ও কার স্বামীর আদর্শ কার বাবার আদর্শ এটা প্রতিষ্ঠা করার জন্য ওর নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। পীর সাহেবদেরকে গালি দেয়, আলেমুল আমাদেরকে গালি দেয়, আলেমুল আমাদেরকে রাজাকার বলে, আলেমুল আমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আরে খুব বেশি মিছিল করেছে, মিটিং করেছে, স্লোগান দিয়েছে। এই সমস্ত কাজ যারা করে এদের তো ঈমানই নাই, ঈমানই নাই। কিসের জান্নাত কিসের জাহান্নাম, ঈমানই নাই। বলে এরা তো মসজিদে আসে, এরা তো নামাজ আদায় করে, এরা তো আবার মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে ইকামত দিত, নামাজ আদায় করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে রাস্তায় হাঁটতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একই প্লেটে বসে খাবার খেত। এমন মানুষও কিন্তু ঈমানদারের সার্টিফিকেট পায় নাই, এমন মানুষও কিন্তু কাফের হয়ে গেছে, এমন মানুষও কিন্তু মুনাফিক হয়ে গেছে। এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সার্টিফিকেট দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী যখন আপনার সঙ্গে কিছু সংখ্যক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু সংখ্যক মানুষের সঙ্গে দেখা হয় আর আপনার কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ হয় না, আপনার মতো রাসূল হয় না, আপনার এত সুন্দর আচরণ, আপনার এত সুন্দর চেহারা, আপনার সুন্দর চরিত্র, আপনার মতো আদর্শবান একজন মানুষ হয় না, আমরা সবাই মিলে সাক্ষী দিতেছি আল্লাহু ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা সবাই একত্রিত হয়ে বলে আমরা সাক্ষ্য দিতেছি আপনি হচ্ছে আল্লাহর একজন শ্রেষ্ঠ রাসূল। আপনার চাইতে বড় সুন্দর কোনো রাসূল হয় না, আপনার চাইতে আদর্শবান কোনো ব্যক্তি হয় না, আপনার চাইতে উত্তম আখলাকের কোনো ব্যক্তি এই জমিনে আর হয় না। আমরা সবাই মিলে সাক্ষ্য দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী এই যারা আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলতেছে এদের ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আপনি হচ্ছে একমাত্র আল্লাহর রাসূল। আর এই ব্যক্তি আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে সাক্ষ্য দিলাম ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই ব্যক্তিগুলোর কিন্তু ঈমান নাই, এই ব্যক্তিগুলো হচ্ছে সব মিথ্যাবাদী। এরা আপনার সামনে এক কথা বলতেছে, বাহিরে গিয়ে আর এক কথা বলবে। এদের চাইতে বড় ধোঁকাবাজ জমিনে আর কেউ নাই। এরা তো ঈমানের খাতাই নাই, এরা ঈমানের পরীক্ষায় ফেল করেছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ঈমানের বৈধতাই দেব না। এই জন্য ঈমান একটা আভ্যন্তরীণ জিনিস, দেখা যায় না। তবে
অনেক ক্ষেত্রে এই সমস্ত দুনিয়াদার ফাসেক যারা আছে এরা আমাদেরকে বলে, হুজুর আমরা কি ইমানদার না? আমরা কি নামাজ পড়ি না? আমরা কি মসজিদে যাই না? আমরা কি দান সদকা করি না? আমরা কি পরোপকার করি না? আমরা কি ইমানদার না? তাদের জন্য ইমানের মেসেজ, আর ইমান হুয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। ইমান হচ্ছে তিন জিনিসের নাম। কয় জিনিস? সবাই বলেন। এক নাম্বার ইকরার বিল লিসান, জবানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা সব কিছু স্বীকার করতে হবে, সাক্ষ্য দিতে হবে। ইকরার বিল লিসান, জবান দিয়ে সব কিছু বলতে হবে, জিহ্বা দিয়ে ঘোষণা দিতে হবে। আল্লাহর একত্ববাদ ঘোষণা করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুওয়াত ঘোষণা করতে হবে, মালাইকা এদের পবিত্রতা ঘোষণা করতে হবে। আল্লাহর পাক রব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছেন এইগুলোর সম্পর্কে সব কিছু জবান দিয়ে ঘোষণা করতে হবে। আপনার মরার পর কিয়ামত আছে, হাসর নাসর আছে, এগুলো স্বীকার করতে হবে। আর ভালো মন্দ তাকদীর যা কিছু আছে এগুলো স্বীকার করতে হবে। এক নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, জবান দিয়ে সব কিছু স্বীকার করা। দুই নাম্বার তাসদীক বিল জিনান, কলবে 100% সব বিশ্বাস করা। 100% সব কিছু বিশ্বাস করতে হবে, শুধু বললেই হবে না, বললেই হবে না, বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক সব কিছুর মালিক, সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎস কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে ক্ষমতাবান একমাত্র আল্লাহ, এটা জবান দিয়ে বলতে হবে। দুই নম্বর তাসদীক বিল জিনান, মনে মনে 100% এটা বিশ্বাস করতে হবে, শুধু বললেই হবে না, মনের ভিতরে কি করতে হবে বলেন? বিশ্বাস করতে হবে। বিশ্বাসের ভিতরে যদি কোনো ঘাটতি থেকে যায় হবে? ফেরেশতা আছে, জবান দিয়ে বলতে হবে ফেরেশতা আছে, মনে মনে বিশ্বাস করতে হবে 100%। আমার ডানে ফেরেশতা আছে, বামেও ফেরেশতা আছে, সামনে ফেরেশতা আছে, পিছনে ফেরেশতা আছে। ফেরেশতারা আমার সব কিছু দেখতেছে, রেকর্ড করতেছে, লিখতেছে, সব কিছুর সাক্ষী হচ্ছে ফেরেশতারা। এটা 100% বিশ্বাস করতে হবে। ভালো মন্দ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। জবান দিয়ে যেমন বিশ্বাস করা, জবান দিয়ে যেমন স্বীকার করা, অন্তরে 100% বিশ্বাস করা। আমার একটু ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিটার জন্য আমি দায়ী। কে করেছে বলেন? কথা বলে না, কে করেছে? আল্লাহ তাআলা। আমার একটু উপকার হয়েছে, আমার একটু লাভ হয়েছে, লাভটা কে দিয়েছেন? ধন্যবাদ কাকে দিতে হবে? কথা বলে না, কাকে দেবেন? আল্লাহকে দিতে হবে। নাকি আমি নিজে কষ্ট করে এটা অর্জন করেছি? কষ্ট তো সবাই করে, সবাইকে আল্লাহ দেয়? দেয় না তো। আল্লাহ তাকে দেয় যাকে মহব্বত করে, যাকে পছন্দ করে। মনের ভিতরে 100% বিশ্বাস করা। ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করতে হবে। জবান দিয়ে বললেই হবে না, অন্তরে বিশ্বাস করলেই হবে না, কাজের ব্যাপারে সেটা 100% প্রমাণ করতে হবে। সব ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ সব ক্ষমতার উৎস। এটা যেমন জবান দিয়ে বলা, এটা যেমন অন্তরে বিশ্বাস করা, কাজেও এইটার পরিণত করা। কাজে পরিণত করতে হবে কি? এই জমিনটা যদি আল্লাহর হয়, এই জমিনটা যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, এই জমিনের ভিতরে একজনের আইন চলবে, তিনি কে? হ্যাঁ, কার আইন চলবে? কথা বলে না, কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। শেখ মুজিবের আইন চলবে, জিয়াউর রহমানের আইন চলবে, হ্যাঁ, এরশাদের আইন চলবে? কিছু করি, আল্লাহর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এখানে আল্লাহর আইন চলবে। এর জন্য আল্লাহর আইন বাস্তবায়নেই কাজ করবে মুসলমান ইমানদার। এটা হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ। যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করবে না, ওয়াল আমালু বিল আরকান, তাদের হবে না, তারা ইমানদারই না। ইমানের খাতা থেকে নাম কেটে যাবে। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাদে, আল্লাহর আইন বাদে আর কারো আইন বাস্তবায়ন করার জন্য কোনো মানুষ যুদ্ধ জিহাদ সংগ্রাম করে, আর ওইটাই যদি তার কাজ হয়ে যায়, তার ইমানই নাই। আর ইমান না থাকলে, প্রথম যে কথাটা বলেছি, ইমান না থাকলে আল্লাহর বান্দা তার রবের বৈধতা হারাবে, বৈধতা হারাবে। যারা বিদেশ থাকে, পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন
ওই ব্যক্তি বাংলাদেশে অবৈধ হয়ে যায়। কি হয় বলেন? বাংলাদেশে মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করে 5 বছরের জন্য বিদেশ গেছে, ভিসার মেয়াদ বা পাসপোর্টের মেয়াদ 5 বছর। 5 বছর একদিন যখন হয়ে যায় তখন ওই ব্যক্তি ওই দেশেও অবৈধ, এই দেশেও অবৈধ হয়ে যায়। তখন আবেদন করতে হয় যে আমি ভিসার মেয়াদ বৃদ্ধি করব, পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করব। সরকারের কাছে এম্বাসিতে আবেদন করলে ওই আবেদন অনুযায়ী তাকে আবার মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হয়। এই মেয়াদ ওখান থেকে বৃদ্ধি হওয়ার আগ পর্যন্ত তাকে পালিয়ে বেড়াইতে হয়, কোনো আশ্রয় নেই, কোনো ক্ষমা নাই, কারণ সে অবৈধ। অবৈধ, রাষ্ট্রীয়ভাবে অবৈধ হলে একজন ব্যক্তি এই বৈধতা দেওয়ার জন্য যেমন কোনো কাগজপত্র এখনো পর্যন্ত তৈরি হয় নাই, হবেও না। অবৈধ পৃথিবী কোনো রাষ্ট্রে অ্যাকসেপ্টেবল নয়। অবৈধ কোনো জিনিস, অবৈধ মানুষ কোনোদিন কোনো রাষ্ট্র তার দায়ভার নিতে চায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে বান্দার ইমানে ঘাটতি, মানে যে সে অবৈধ বান্দা, আমার কাছে ওর কোনো খানা নাই। জন্য আল্লাহর কাছে বৈধতা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার তা হচ্ছে একটা পরিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ একটা কি বলেন, যে ঈমান, যে ঈমানের ভিতরে কোনো শিরক থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো মুনাফিকি থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো প্রকার অশ্লীলতা থাকবে না, গুনাহের কাজ থাকবে না, জুলুম থাকবে না। এরকম একটা ঈমান আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে সেরকম একটা ঈমান দান করো, সকলে বলি আমিন। এই ঈমানদার কেমন ঈমানদার বলেন তো? নাম মনে করেন আব্দুর রহমান, আব্বার নাম ধরেন আব্দুল করিম। এই ব্যক্তি ঈমানদার, মসজিদে এসে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আরেক ভাইয়ের উপরে জুলুম করে। একজনে ব্যবসা করতেছে, তাকে যে বলে আমাকে 50,000 টাকা চাঁদা দিতে হবে, তা না হলে ব্যবসা করতে পারবা না। এটা কেমন ঈমানদার বলেন তো ভাই? একজনের চাকরি করে, একটা বাড়ি করবে, ওখানে গিয়ে মেসেজ দিয়ে রাখছে যে বাড়ি করতে হলে আমাকে 1 লাখ টাকা চাঁদা দিতে হবে, আমাকে 1 লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি করতে পারবা না। এখানে কাজ করতেছ, কাজ করতে হলে আমাকে 5 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। এই চাঁদাবাজি যদি কোনো ব্যক্তি করে, মানুষের কাছ থেকে যদি ঘুষ নেয়, এটা কি কোনো ঈমানদার হইল বলেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার এবং তার ঈমানকে কোনো অবস্থায় কোনো জুলুমের সাথে, অন্যায় কোনো কাজের সাথে সংমিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, একমাত্র নিরাপদ বৈধ ঈমান হচ্ছে তাদের, উলাইকা হুমুল মুহতাদুন, তারা সঠিক ঈমানদার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বৈধ ঈমানদার বলে স্বীকৃতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এজন্য ওই অনেক আগে আমাদেরকে মানুষ ধোঁকা দিয়ে বোকা বানিয়েছিল। নির্বাচন আসলে টুপি মাথায় দিয়ে বলে আমরা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোনো কাজ করব না। ক্ষমতায় যাওয়ার পরে সম্পূর্ণ কি বলেন? কথা বলেন না কেন? সম্পূর্ণ বিপরীত। এরা ইমানদার না, এরা ধোঁকাবাজ, এদের পরিচয় হচ্ছে ধোঁকাবাজ। আবার এই ব্যবসা নতুন করে কেউ কেউ শুরু করবে, করে দিয়েছে অটোমেটিক তারা করেও দিয়েছে। একজন ইমানদার এই কথা জবান দিয়ে যে বলবে, মনে করবেন ওর ইমান নাই, মনে করবেন ওর ইমান নাই, কারণ ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কাজ করব না, এটা কি কোনো ইমানদারের বলতে হবে বলেন? আরে কথা বলেন না কেন? ও বলতে হবে হুজুর আমি এই মাদ্রাসায় ভর্তি হলে আমি উস্তাদের সাথে বিয়াদবি করব না, এটা কি বলতে হবে নাকি? এটা বলা মানে হচ্ছে ওর মনের ভিতরে বিয়াদবি করার মতো কি আছে? স্বভাব আছে, সেই নিয়াতর ভিতরে আছে। মা বাবাকে সম্মান করতে হবে, এটা কি শর্ত সাপেক্ষে নাকি এমনিতেই ভালোবাসায় বা বৈধতায় মা বাবাকে সম্মান এমনি করে মানুষ? একজন মুসলমান, একজন ইমানদার নিজেকে আব্দুর রহমান আব্দুল করিম দাবি করে, ইসলামের ভিতরে মুসলমান দাবি করে একজন ব্যক্তি
নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে এই কথা কেন বলবে? আমি ক্ষমতায় আসলে বা আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো কাজ করব না, এই কথা কেন বলবে? এই কথা বলবে তার মানে হচ্ছে এই কাজ করার অভ্যাস ওদের আছে, আর এই কাজ ওরা করবেই করবে। ওরা আসলে ইমানদার নাই, ইমানের সুরাত ধরেছে, ইমানের টুপি পরেছে, ইমান ওদের ভিতরে নাই, এবং ইমান থেকে দূরে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে। আবার নতুন করে পুরনো মাল নতুন মোড়কে নতুন করে জনগণের সামনে পেশ করে মানুষকে আবার ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা। এই ইমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বৈধ নাগরিক হওয়া যাবে না, বৈধ ইমানদার হওয়া যাবে না, তা আমাদের মধ্যে ধরা খেয়ে যেতে হবে। এই জন্য যদি কেউ আপনাদের সামনে, এ জাতির সামনে কোনো ইমানদার কোনো মুসলমান যদি বলে আমি মেম্বার হলে, আমি চেয়ারম্যান হলে, আমি এমপি হলে, বা আমি জনগণের প্রতিনিধি হলে ইসলাম বিরোধী কোনো কাজ করব না, এটা যদি কেউ অ্যাডভান্স বলে, তাহলে মনে করবেন ডাল মে কুছ কালা হয়, এর ভিতরে কি আছে? গাবলা আছে। কি আছে বলেন? গাবলা আছে এর ভিতরে। ইমানদার মুসলমান ও আবার ইসলামের বিরুদ্ধে কাজ করবে না, এটা কেন বলতে হবে ওকে? ও জীবন থাকতে একজন ইমানদার মুসলমান তার সামনে ইসলামের খেলাফ কোনো কাজ করবে ও তো সহ্যই করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানকে মজবুত করে দিক, আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইমানের বৈধতার জন্য ওয়াজ্জারতুমুহু, হে নবী সবার জন্য আমার মেসেজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে যারা সম্মান করে না, আল্লাহকে যারা সম্মান করে না, আল্লাহ তাআলাকে যারা মানে না, এদের ইমানের কোনো বৈধতা কিয়ামতের ময়দানে পাবে না। ওয়াজ্জারতুমুহু, আল্লাহ তাআলাকে সম্মান করা, আল্লাহর দ্বীনকে সম্মান করা। প্রিয় হাজরিন, আল্লাহকে সম্মান করবেন কেমনে? আল্লাহকে দেখছেন কোনো দিন? আমরা দেখছি কোনো দিন? না, আমরা দেখি নাই। আমি সংক্ষিপ্তভাবে ওয়াজ্জারতুমুহু এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব। তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আমাদের কোনোদিন দেখা হয় নাই, আর মৃত্যুর আগে দেখা হওয়ার সম্ভাবনাও আছে নাকি? নাই। কিন্তু আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার আলামত এই জমিনে আছে না নাই? আছে। যেমন ধরেন আপনি রাস্তায় বের হয়েছেন, বিল দিয়ে যাচ্ছেন, দেখেন টোটাল বিল ফাঁকা, রাস্তা ফাঁকা। এখন এই ফাঁকা রাস্তায় কিছু গরুর গোবর পড়ে আছে, তার মানে কি? এখান থেকে কি গেছিল? আমার কথা বুঝেন না? কি গেছিল? আপনি টোটাল রাস্তায় একা, আপনি ফাঁকা, সামনে গিয়ে দেখলেন যেখানে ছাগলের লেদি পড়ে আছে। এটা যখন আপনি দেখলেন তখন কি ভাববেন? যে এখান থেকে কি গেছিল? উট। কি গেছিল বলেন? ছাগলের লেদি দেখলে যদি এটা বোঝা যায় যে এখান দিয়ে ছাগল গেছিল, গরুর গোবর দেখলে যদি বোঝা যায় এখান থেকে কি গেছিল? গরু গেছিল। তো এত বড় বিশাল আসমান, বিশাল জমিন, দুনিয়ার মানুষ একটা ঘর বানায়া 2-4-5 বছর রাখতে পারে না, আর এত বড় বিশাল আসমান তৈরি করে, জমিন তৈরি করে হাজার হাজার বছর ঠিক এভাবে রেখে দিয়েছে। এইটার পিছনে একজনের হাত আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? আছে না? আছে। আমাদেরকে এই পৃথিবীতে কত জ্ঞানী ব্যক্তিরা কত নিদর্শন আমাদের সামনে পেশ করলো, কত উপমা, কত থিওরি আমাদের সামনে উপস্থাপন করলো। মাস যায় থিওরি চেঞ্জ হয়, বছর যায় থিওরি হারিয়ে যায়, যুগ যায় থিওরি পরিবর্তন হয়, আর 100 বছর যখন চলে যায় বলে আগের থিওরি ভুল ছিল। একটা বই প্রথমে পাবলিশ হয়েছে একটা সিস্টেমে, পরবর্তীতে 10, 20, 30 বার কোনো প্রকার পরিবর্ধন ছাড়া সেই বইটা আবার পাবলিসিটি হয়েছে। পৃথিবীতে এমন একটা কিতাবও দেখা যাবে না উইদাউট কোরআনুল কারীম। কোরআনুল কারীম ছাড়া আর কোনো কিছু পাওয়া যাবে না, যায় না এখনো পর্যন্ত। 1400 বছর আগে
1500 বছর আগে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। এর ভিতরে যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, এক যাররা পরিমাণ ছোট থেকে ছোট কোনো একটা কথা আজ পর্যন্ত ভুল কেউ প্রমাণ করতে পেরেছে? আমার কথা বুঝবেন, প্রমাণ করতে পেরেছে? এই কোরআনের ভিতরে যা কিছু বলা হয়েছে এর প্রত্যেকটা অক্ষর টু অক্ষর বিষয়কে, কাজকে সম্মান জানানো, মেনে নেওয়া, ভক্তি ভরে সেটাকে আগলে রাখার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমি মনে করেন এলাকায় নেই, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে। কোনো একজন ব্যক্তি যদি আমাকে মোহাব্বত করে, ভালোবাসে, সে আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করবে, আমার মেয়ের সাথে খারাপ আচরণ করবে, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের হক নষ্ট করবে? এটা শয়তানও বিশ্বাস করে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখি নাই, আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ বলছে যারা আল্লাহকে সম্মান করে না তারা কিয়ামতের ময়দানে ঈমানের বৈধতা পাবে না। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কার্যক্রম জমিনের ভিতরে আছে, ঈমানের বহিঃপ্রকাশ, এই 77টি শাখার ভিতরে যেগুলা প্রকাশ পায়, এমন কোনো একটা জিনিসকে যদি সে ব্যক্তি অসম্মান করে, এমন কোনো একটা জিনিসকে যদি সে ব্যক্তি দূরে সরিয়ে দেয়, এই ব্যক্তি ঈমানের বৈধতা হারাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ঈমানদার হিসাবে সেই ব্যক্তি সার্টিফাই হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, ফেরেশতা দিয়েছেন, আখিরাত দিয়েছেন, মিজান দিয়েছেন, পুলসিরাত দিয়েছেন। এই সবগুলোর প্রতি 100% বিশ্বাস আর ভালোবাসা, ভক্তি থাকতে হবে। তা না হলে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি ঈমানের বৈধতা পাবে না, ঈমানের বৈধতা পাবে না। এই জন্য অনেকে দেখবেন যে খুব বেশি মুসলমান, খুব বেশি ভালো মানুষ, খুব বেশি লিডার, পরেজগার, জনপ্রতিনিধি, কিন্তু আলেমদের চোখে দেখতে পারে না, কোরআনের আইন চোখে দেখতে পারে না। কোরআনের আইন একটা শুনলে, কোরআনের কথা একটা শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। আরে হুজুর বাদ দেন তো, এই সমস্ত রাজনীতি রাখেন, নাউজুবিল্লাহ পড়েন। এই ব্যক্তির পরিচয় হচ্ছে এই ব্যক্তি বেঈমান। এই ব্যক্তির পরিচয় কি বলেন? ও যদি নামাজি হয়, নামাজি বেঈমান। ও যদি হাজি হয়, হাজি বেঈমান। ও যদি আলেম হয়, আলেম বেঈমান। আলেম হলে মনে হয় মানুষের বেঈমান হয় না, নাকি কথা বলেন? হাজি হলে আর বেঈমান হয় না? হজ করলে বেঈমান হয় না? আলেম হলেও বেঈমান হয়ে যায়, হাজি হলেও বেঈমান হয়ে যায়। ও যদি পীর মাশায়েখ হয় তাও বেঈমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের কোন জিনিসকে অপছন্দ করলে ঈমান থাকে না। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সাহাবা আজমাইন আল্লাহর পছন্দের মানুষ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর পছন্দের মানুষ, উলামা ইকরাম আল্লাহর পছন্দের মানুষ, আইম্মায়ে মাসাজিদিন আল্লাহর পছন্দের মানুষ, তুলাবা ইজাম আল্লাহর পছন্দের মানুষ। এই আল্লাহর পছন্দের মানুষকে যারা পছন্দ করে না, এরা বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আরো মারাত্মক ক্ষতি হয়ে যাবে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজ্জারতুমু, ঈমানের বৈধতা যদি চাও, আমার কাজগুলোকে, আমাকে সম্মান করো, ভালোবাসো, মহাব্বত করো। 3 নম্বরে ওয়ানাসারু, সুবহানাল্লাহ বলেন, ওয়ানাসারু, সাহায্য করো। আল্লাহ তাআলাকে সাহায্য করার কথা কে বলছেন? কথা বলেন, সাহায্য করার কথা কাকে বলছেন? আমাদেরকে বলছেন। আল্লাহকে সাহায্য করতে কবে? আল্লাহকে কি দিয়ে সাহায্য করবেন? খাবার দিবেন, লজিন রাখবেন, হ্যাঁ, কোন হাদিয়া দেবেন, উপঢৌকন দোকান দেবেন, সে সুযোগ আছে? কেউ দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করার সংক্ষেপে 2টি, একটা হচ্ছে দিন প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করা, আরেকটা হচ্ছে নেক আমল করা। এই 2টি কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিকামত করে দিবেন।
মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলছেন তোমাদের ভিতর দিয়ে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করতে চায়, কর্জে হাসানা করতে চায়, এরা যেন বেশি বেশি নেক আমল করে, কারণ নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন কিয়ামতের ময়দানে। ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, এর চাইতে কয়েক গুণ বেশি বাড়ায়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেটা তোমাকে ফেরত দেবেন। এই জন্য আল্লাহ তাআলা সাহায্যকারী হতে হবে, আল্লাহ তাআলা সাহায্যকারী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায় না তারা আল্লাহকে সাহায্য করে না, বরং আল্লাহ তাআলার বিরোধিতা করে। কথা বুঝতে পেরেছেন? নামাজ আমরা পড়তে আসছি, নামাজ প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা আন্দোলন সংগ্রাম চেষ্টা না করি, আমরা আল্লাহকে সাহায্য করা থেকে নিজেকে বিরত রাখলাম। আমরা সবাই মিলে যদি আজকে ইসলামী আন্দোলন করি, আল্লাহর খুব লাভ হবে নাকি? কথা কেন লাভ হবে? আমরা সবাই মিলে যদি ইসলামী আন্দোলন বাদ দিয়ে দিই, আল্লাহর কোনো লস আছে? কোনো লস নাই। লস লাভ যা কিছু কার? কথা বলেন। লস লাভ যা কিছু আমাদের আমাদের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের কাজ হচ্ছে ওয়ানাসরুহু, দ্বীনের ক্ষেত্রে সাহায্যকারী হয়ে যাওয়া, সাহায্যকারী হয়ে যাওয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকারী আল্লাহ নিজেই হতে বলেছেন। আল্লাহর যত কাজ আছে এই কাজগুলো নিজে করা, এই কাজগুলো সমাজে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, চেষ্টা করা, দাওয়াত করা, পয়সা খরচ করা, অর্থ খরচ করা, মেধা খরচ করা, 24 ঘন্টা আজীবন এই ফিকিরের ভিতরে নিজেকে নিমজ্জিত রাখার নাম হচ্ছে ওয়ানাসরু, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এভাবে সাহায্য করতে থাকো আমাকে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ তাআলা এমন সাহায্য করব যখন দেখবা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে সাহায্য করব তোমাদের সব জায়গায় বিজয় বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করলে কি হবে? বিজয় হয়ে যাবে। ওয়ারাইতান নাস আদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আল্লাহ যখন আমাদেরকে বিজয় দান করবেন, তোমাদেরকে যখন বিজয় আল্লাহ তাআলা দান করবেন, দেখবা সব দলে 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 তোমাদের পিছনে সব দৌড়াচ্ছে, সব তোমাদের পিছনে দৌড়াচ্ছে। কাজ একটা, কাজ একটা, তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনে সাহায্য করা, দ্বীনে সাহায্য করা। এই জন্য আমাদের উস্তাদের একটা কথা বলতেন, তা হচ্ছে এই জামানায় এক জায়গা থেকে দ্বীন উৎপত্তি হয়, আরেক জায়গা থেকে দ্বীন প্রতিষ্ঠা হয়। দ্বীন উৎপত্তি হয় মাদ্রাসা থেকে। কোথা থেকে? কথা বলেন। দ্বীন উৎপত্তি হয় কোথা থেকে? মাদ্রাসা থেকে। মাদ্রাসা যদি না থাকে, কে কাকে কোরআন শিখাইবে, কে কাকে হাদিস শিখাবে, ফিকহার মাসালা কে বুঝাবে, ইসলামী দুআ কালাম আপনি কোথায় শিখবেন, কোনটা হক কোনটা না হক এগুলো আপনি কোথায় শিখবেন? এর জন্য দ্বীন উৎপত্তি হয় মাদ্রাসা থেকে। কোনো ব্যক্তি যদি মাদ্রাসা নির্মাণ করে, কোনো ব্যক্তি যদি মাদ্রাসার সহযোগী হয়, এই ব্যক্তি হচ্ছে দ্বীনের সর্বশ্রেষ্ঠ মুজাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় সাহায্যকারী হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আর যে ব্যক্তি মাদ্রাসা পরিচালনা করে। কারণ মানুষকে দ্বীন বোঝানোর জন্য, দ্বীন পৌঁছে দেওয়ার জন্য মাদ্রাসার চাইতে উত্তম কোনো জিনিস এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ তাআলা জমিনে অল্টারনেটিভ আর কোনো কিছু রাখেন নাই যেটা দ্বারা মাদ্রাসার সমসাময়িক কিছু হতে পারে, মাদ্রাসার অল্টারনেটিভ কিছু হতে পারে, এরকম এই জমিনে কোনো জায়গায় কোনো কিছু নাই। এই জন্য যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে, যারা এগুলা করবে, দ্বীনের সবচেয়ে বড় সাহায্যকারী। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, আন্দোলন করে, সংগ্রাম করে। আমরা কত বড় বোকা। আজকে আফগানি মুজাহিদ যারা আছে তাদেরকে আপনারা ধন্যবাদ দেন না? কথা বলেন না কেন? বিশ্বের ভিতরে সবচাইতে বড় বীর বিক্রমের অবস্থান করছে আফগানি ভাইয়েরা, যারা রাষ্ট্র পরিচালনা করছে। দীর্ঘ প্রায় 22টি বছর ধরে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে তারা নিজেদের রাষ্ট্রকে নিজেরা স্বাধীন করেছে।
আজকে সমস্ত বিশ্বের ভিতরে আফগানিস্তান মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য যদি এরকম লড়াই করি, সংগ্রাম করি, এক শ্রেণীর মানুষ আমাদেরকে কি বলবে বলেন? আমাদের দেশের ভিতর দিয়েই জন্ম নেওয়া কিছু সংখ্যক মানুষ বলবে এরা অমুক তমুক, এ হয়ে গেছে, তা হয়ে গেছে, বিভিন্ন রকমের খারাপ ট্যাগ লাগানোর চেষ্টা করবে, খারাপ ট্যাগ লাগানোর চেষ্টা করবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, এদেশে যারা ভালো মানুষ, যারা চুরি করবে না, কারোর হক নষ্ট করবে না, এক পয়সা মেরে খাওয়ার চিন্তা ফিকির যারা করবে না, এইরকম মানুষ যতদিন পর্যন্ত সামনে না আসবে এই দেশের উন্নতি কি ততদিন হবে বলেন? সম্ভব না, আদৌ কোনোদিন সম্ভব না, জীবনেও পারবেন না আপনি। আফগানিস্তানের একজন মন্ত্রী, একজন এমপি, এরা চুরি করে, কথা বলেন, চুরি করে, রাষ্ট্র সম্পদ নষ্ট করে। আমার মক্কার হেরেম শরীফে এক আফগানি ভাইয়ের সাথে দীর্ঘ প্রায় 1 ঘন্টা যাবৎ কথা হয়েছিল, 1 ঘন্টা যাবৎ কথা হয়েছে। আমি তাকে বলেছিলাম, ব্রাদার ইউ আর আফগান? ইয়েস আই অ্যাম আফগান। আমি তখন জড়া ধরে বলছিলাম আই লাভ আফগান মুজাহিদ। সে বলছিল ইউ? আমি আই অ্যাম বাংলাদেশি। বাংলাদেশি? ইয়েস উই লাভ বাংলাদেশি, বাংলাদেশি মুজাহিদ, বাংলাদেশি আলেম, উই লাভ বাংলাদেশি। তখন সে তার আর এক ভাইকে ভিডিও কলে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, ব্রাদার হি ইজ মাই নিউ ফ্রেন্ড, হি কেম ফ্রম বাংলাদেশ, ইমরান হুসাইন, হি ইজ মুজাহিদ অফ বাংলাদেশ। তাই বলার পর সেই আফগানি ভাই ওখান থেকে বলতেছে, আমার সালামটা নবীর পাকে পৌঁছে দিও, আল্লাহর ঘরে আমি এবছর যেতে পারি নাই, আমার জন্য একটু দোয়া করো, আর তোমাকে একটা সারপ্রাইজ আমি দেই, তা হচ্ছে উনি ওই দেশের একজন অনেক বড় সরকারি কর্মচারী, উনি ওনার রুমটা আমাকে দেখালো ভিডিও কলে। রুমটা দেখানোর পরে বলছে, দেখো আমার রুমের ভিতরে শত শত কোটি টাকার মাল আছে, কিন্তু কোনো খাট নাই। কি নাই বলেন? খাট নাই। আমরা আরাম আয়েশ এমনভাবে ত্যাগ করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য, জাতির কল্যাণে। আমার ঘরে কোনো খাট টাকি নাই, আমরা ফ্লোরে ঘুমাই, মেঝেতে ঘুমাই, আর এই দেখো ওয়ালে সব রাষ্ট্রীয় সম্পদ আমি জমা করে রেখে দিয়েছি। ইমানদার মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজেকে এইভাবে প্রস্তুত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত জাতিকে শান্তি দেবে কি বলেন? কি শান্তি দেবে? ফ্লোরে ঘুমায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আফগানি ভাইদের চরিত্র সেই। আর আমাদের একজন মেম্বার, চেয়ারম্যান কেউ চেনে না, হ্যাঁ, নাক দিয়ে সেন পড়ে, চোখ দিয়ে কাতর পড়ে, কানে শোনে না, দেখলে মনে হয় একেবারে প্রতিবন্ধী। হঠাৎ করে দাঁড়াইছে আমি মেম্বার হব, হঠাৎ করে কোন জায়গায় দুইটা আসছে, গাঁজাখোর, গাঁজার ব্যবসা ছাড়া কিছু চেনে না, ছাদে মাল নাই, দেখে মুসলমান না হিন্দু বোঝা যায় না, আমি চেয়ারম্যান হব। ও আল্লাহ, 2 দিন পরে চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে দেখে কেনা অবস্থান, 10 জন 5 জন 20 জন সামনে নিয়ে এমনভাবে চলাফেরা করে, আর চেহারা এমনভাবে নাদুস টুদুস হয়ে যায়। এটা কোনো মুসলমানের আখলাক হলেও বলেন? মুসলমানের আখলাক অসম্ভব, হতেই পারে না, হতেই পারে না। এই জন্য আমাদেরকে দ্বীনের ক্ষেত্রে সহযোগী হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যা করার তাই করতে হবে। আমাদের সমাজে সব মানুষ যে ভালো আছে বিষয়টা তা নয়। গতকালকে বিকেলবেলা এক সাংবাদিক একটা লাইভ করেছে, লাইভ টেলিকাস্ট করেছে। কি, আমি দলের নামটা নাই বা বললাম, আপনারা তো চিন্তা করেন যে আমরা মনে হয় দলের বিরোধিতা করি, দলের নামটা নাই বা বললাম। চাঁদা চেয়েছে, এত টাকা না দিলে, চাঁদা না দিলে ব্যবসা করতে পারবা না, এলাকায় থাকতে পারবা না, ব্যবসা যদি করতে চাও, এলাকায় যদি থাকতে চাও, আমাকে এত টাকা চাঁদা দিতে হবে। এই কথোপকথন, এই বিষয়টা লাইভ টেলিকাস্ট করেছে এক সাংবাদিক। রাতের বেলা সেই দলের লোকজন গিয়ে সেই সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে। আজকে দুপুর 2টায় তার জানাজা গাজীপুরে। এই যারা চাঁদাবাজি করলো, যারা একজন সাংবাদিককে হত্যা করলো, এদের কোনো দল আছে? এদের কোনো ধর্ম আছে? এদের কোনো দেশ আছে? এই সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বললে, আপনি যদি মনে করেন আপনার দলের বিরুদ্ধে কথা বলছি,
তাহলে প্রিয় ভাই, আমি আপনাকে বলবো, আপনার বাহির থাকার দরকার নাই, ফকিরহাট থাকার দরকার নাই, পাবনায় গিয়ে মানসিকভাবে আগে ট্রিটমেন্ট করেন। কেমন কথা, কি অবস্থায় আমার মায়েরা চলছে? বাহির দেওয়া পর্যন্ত এখনো চিঠি আসে। আমার এক ভাই মাস কোম্পানির গ্রেটার, আমার এক ভাই একজন ব্যবসায়ী, এক ভাই একজন ডিলারশিপ নিয়েছে, তার বাড়ি এখন পর্যন্ত ফোন যায়, তার বাড়ির চিঠি যায়, এত টাকা চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে এলাকায় থাকতে পারবা না, চাঁদা না দিলে বাড়ি আসতে পারবা না, চাঁদা না দিলে নতুন এই বিল্ডিং নির্মাণ করতে পারবা না। আমার এলাকায় যদি এইরকম কাহিনী ঘটে, আমরা বেঁচে থাকতে এই সমস্ত মানুষ সমাজে বুক ফুলিয়ে চলবে, আমার এরা ব্যানার টানাবে, ফেস্টুন টানাবে, মেম্বার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখবে, অন্তত পক্ষে আমরা বেঁচে থাকতে এগুলো হতে দেব না। আমরা বেঁচে থাকবো কিসের জন্য? এই সমস্ত লুণ্ঠনকারী চাঁদাবাজি যদি এখনো পর্যন্ত চলে, আমাদের বেঁচে থেকে লাভ আছে বলেন? না, কোনো লাভ নাই। এজন্য আল্লাহর দিনকে সাহায্য করার জন্য সঠিক দিন যেটা, সেই মেসেজ জাতির সামনে পৌঁছে দিতে হবে, সেই মেসেজের উপরে নিজেদের আমল করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহ উলাইকা হুমুল মুফলিহুন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, ঈমানের বৈধতা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব আপনার উপরে যেই জিনিস নাজিল করা হয়েছে এই জিনিসের যারা অনুসরণ করে, এই জিনিসকে যারা মেনে নেয়, এই জিনিসকে যারা অন্তরে ধারণ করে, কিয়ামতের ময়দানে এদের ঈমানের বৈধতা আছে, আর কারণ ঈমানের বৈধতা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেটা নাজিল করেছেন এটা কি আংশিক নাকি পরিপূর্ণ জীবন বিধান? প্রিয় ভাইরা, কেউ চুপ করে থাকবেন না, এটা কি আংশিক নাকি পরিপূর্ণ? এই কোরআনুল কারিমে এমন কোনো বিষয় আছে যা নাই? আপনি কিভাবে কথা বলবেন কোরআনে নাই? আপনার স্ত্রীকে কিভাবে আপনি রাখবেন বাড়ির ভিতরে এটা কোরআনে নাই? কিভাবে চাকরি করবেন আছে না? কিভাবে ব্যবসা করবেন আছে না? কিভাবে আপনি প্রতিষ্ঠান পরিচালনা করবেন কোরআনে আছে না? চোর চুরি করলে তার বিচার কি হবে কোরআনে আছে না নাই? মানুষ যদি মানুষকে হত্যা করে তার বিচার কি হবে কোরআনে আছে না নাই? কিভাবে রাজনীতি করতে হবে কোরআনে আছে না নাই? কোরআনে সব কিছু আছে। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই যা আমি কোরআনের ভিতরে রাখি নাই। এমন কোনো বিষয় নাই যা কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাখি নাই। আপনার যদি এই জিনিসটা বিশ্বাস হয় যে আল্লাহ কোরআনে সব কিছু রেখেছেন, সব কিছু রেখেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে, এই সুন্নাহ দিয়ে, তাহলে একজন ইমানদার, একজন মুসলমান কোরআনের বাইরে কেন যাবে? হ্যাঁ, যাবে যখন ওই ইমানদার, ওই মুসলমান তার ইমানের বৈধতা হারাবে, ইমানের গ্রহণযোগ্যতা হারাবে। একজন ইমানদার, একজন মুসলমান রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে এটা কোনো নেতার কাছ থেকে শিখবে না, এটা মাও সেতুংয়ের কাছ থেকে শিখবে না, লেনিনের কাছ থেকে শিখবে না, কারোর বাবার থেকে, কারোর স্বামীর থেকে শিখবে না। এটা শিখবে একজন ইমানদার, একজন মুসলমান কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। আমি এখানে কিভাবে কথা বলবো এটা কোরআন আমাকে বলে দিয়েছে। আপনি কিভাবে কথা বলবেন কোরআন বলে দিয়েছে। আমি কাদের সাথে চলাফেরা করব, কাদের সাথে রাজনীতি করব, সমাজনীতি করব, অর্থনীতি করব, কিভাবে কার বিচার আমি কোন অবস্থায় করব, আমাকে কোরআন বলে দিয়েছে। আমাকে কোরআন যেটা বলে দিয়েছে, পৃথিবীর আর কোনো মানুষকে আমার অনুসরণ করা বৈধ নয় কোরআনুল কারীমকে বাদ দিয়ে রেখে। এই জন্য যারা কোরআনকে মাইনাস করতে চায়, কোরআনকে যারা মাইনাস করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অগ্রিম মাইনাস করার মেসেজ দিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহ। এই 4 কাজ তোমাদের যাদের ভিতরে আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডেকে বৈধতার ঘোষণা দিচ্ছি। উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই বৈধ, তোমরাই সফল কাম। আর এই 4 কাজ যাদের ভিতরে নাই তারা সব দূরে সরে চলে যাও। 4 নম্বরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহ, কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলাম। এই কোরআনুল কারীম দিয়ে সব কিছু পরিচালনা করার কথা বলেছিলাম, কিন্তু এটা তোমাদের পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের ঈমানের বৈধতা দিতে পারবো না, কোনো অবস্থায় পারবো না। এজন্য আমি আপনাদেরকে
আষাঢ় মাসে গরমকালের ওয়াজ শুনিয়ে, আর গরমকালে আষাঢ় মাসের ওয়াজ শুনিয়ে, শীতকালে এই সেই বর্ষাকালের ওয়াজ শুনিয়ে কোনো লাভ নাই। যখন যে অবস্থায় যে কথাগুলি আমাদের জীবনে প্রয়োজন, সেই কথাগুলি আমাদের শোনাও দরকার, বোঝাও দরকার, আমল করাও দরকার। এজন্য যদি দেশে উলামা একরাম না থাকতো, ইসলামী রাজনীতি না থাকতো, কোরআনকে সংসদে পাঠাইতে চায় এমন কোনো সংগঠন দল যদি না থাকতো, আবার কোনো প্রশ্ন ছিল না। যেহেতু সামনে নির্বাচন আসবে, একদল মানুষ আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলবে, প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, এই কোরআন সৃষ্টি করেছেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। আমরা যদি আলহামদুলিল্লাহ ক্ষমতায় যেতে পারি, এই কোরআনুল কারিম দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এই কথা বলার কোনো প্রার্থী যদি আপনার সামনে থাকে, আর আপনি এই প্রার্থীকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ভোট দেন, আল্লাহর কসম দিয়ে বলছি আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তা আমাদের ময়দানে ঈমানের বৈধতা পাবেন না। আপনি হাজারবার হজ করেন, আপনি যদি হাফেজ মাওলানা মুফতিও হন, আপনি যদি বাইতুল্লাহর ইমামও হন, তাও হবে না, হবে না, হবে না। কথা বুঝতে পেরেছেন? এইটুক যদি আপনি বোঝেন, আলহামদুলিল্লাহ আপনার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। আর কোনো কথা নেই। ঈমানকে সবার আগে নিষ্কলুষ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে সবচাইতে বড় জায়গায় নিতে হবে। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোনো মানুষকে এইভাবে প্রায়োরিটি দিয়ে ঈমান হারানো যাবে না। যা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।